এটা উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ঘটনা। এটা উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ঘটনা। কি হয়েছে? সেখানকার স্থানীয় পঞ্চায়েত মুজিবুর রহমান তাকে গ্রেপ্তার করতে গেছে পুলিশ। তার কাছে বেআইনি অস্ত্র, বোমা এসব জিনিস আছে দেখে তাকে গ্রেপ্তার করছে। রীতিমতো গ্রেপ্তার হয়েও গেছে। তার পরবর্তীতে কি হলো? গ্রামবাসীরা এসে সেই ব্যক্তিকে, মুজিবুর রহমানকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল এবং পুলিশকে উত্তম মাধ্যম কেলানি দিয়ে দিল। কেমন লাগছে বলেন তো? যে প্রশাসন, আমরা প্রশাসনকে খুবই শ্রদ্ধা এবং বিনম্রভাবে শ্রদ্ধা করি, সেই প্রশাসনকে মার দিচ্ছে, কেলানি দিচ্ছে, উত্তম মাধ্যম দিয়ে দিচ্ছে এবং আসামিকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কেমন হয় বলেন তো? এই নিয়ে যাওয়ার পরে তখন হয়তো এক ভ্যান পুলিশ এসেছিল, যারা নিতে পারেনি, তাদের উপরে আক্রমণ হয়েছে। পরবর্তীতে সেখানে বিশাল পুলিশ বাহিনী এসে তারপরে গ্রামবাসীকে এক একটাকে ধরে নিয়ে থানায় চলে গেছে। আজকে এই ঘটনা ঘটতো না। পুলিশ, আমরা আইনকে শ্রদ্ধা করি, যদি পুলিশ সবসময় নিরপেক্ষ থাকতো তাহলে আর এসব ঘটনা ঘটতোই না। তাহলে সবাই প্রশাসনকে ভয় পেত, সবাই আইনকে ভয় পেত। এই পুলিশ বর্তমানে এমনই একটা পর্যায়ে চলে এসেছে, দলদাসে পরিণত হয়েছে। তাই এই যে মুজিবুর রহমান, টিএমসি, তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত মেম্বার, তাকে ধরতে গিয়ে রীতিমতো মার খেলেন এই পুলিশ প্রশাসন। যারা আমাদের প্রশাসন করে তাদের হাতে তারা উল্টা মার খেলেন গ্রামবাসীদের হাতে। এর নেপথ্যে কে ছিল দেখে নিন সেই ঘটনা। ছেড়ে দাও, স্কুল চলছে। মুখে
মিথ্যুটা ফেটে সেটা মেনটেন করো। পুলিশ যে এখানে গিয়েছে সেখানকার ডন হামিদুল রহমান, তাকে না জানিয়ে পুলিশ গিয়েছে। নামটা বুঝে নিন, নামটা বুঝে নেন, হামিদুল রহমান। তাকে না জানিয়ে ধরতে গেছে, তাই পুলিশকে মার খেতে হয়েছে, কেলানি, উত্তম মধ্যম কেলানি খেতে হয়েছে। যে প্রশাসনিক ব্যবস্থাটা কেলানি খাওয়ার পরে, মাইর খাওয়ার পরে যে প্রশাসনিক ব্যবস্থাটা দেখিয়েছে, সেটা যদি আগে করতো তাহলে এই জিনিসটা হতো না। বা পুলিশ, আমাদের যে প্রশাসন, সে যদি নিরপেক্ষ থাকতো তাহলে আমরা আজকে এরকম পর্যায়ে বা এই আমাদের পশ্চিমবঙ্গ এই পর্যায়ে আসতো না। বহরমপুর কেউ বলছে 70% আমরা আছি, 30% ওরা, মেরে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। পুলিশ কিচ্ছু করছে না, কিচ্ছু করবেও না, কারণ জানে যে এই দুধের গাইদের যদি আমরা কোনো কিছু করি তাহলে ভোট ব্যাংকটা কমে যাবে। যার জন্য যে পুলিশ মন্ত্রী আছে, সে কোনো কিচ্ছু করার অর্ডার দিচ্ছে না, আদেশ দিচ্ছে না। আমি এটুকুই বলবো যে প্রশাসন বা দায়িত্বপ্রাপ্ত যারা লোক আছেন তারা সবসময় নিরপেক্ষ থাকবেন। আপনাদের জীবনের অনেক মূল্য আছে। আমরা চাই যে আপনারা সুস্থভাবে, সঠিকভাবে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখবেন। যাই হোক, এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।